আসসালামু আলাইকুম। সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই সিজনে অনেক চাল কুমড়া পাওয়া যায়, আর এটা কোনো বাজার থেকে কেনা চাল কুমড়া না। এটা আমার বাবার বাড়ির গাছে টিনের চালে ধরেছি এই চাল কুমড়া। তো চাল কুমড়াটা দেখতে এত সুন্দর ছিল, ইচ্ছে করলো আপনাদের সাথে এই চাল কুমড়া দিয়ে একটা রেসিপি শেয়ার করি, তাই এই ভিডিওটা বানালাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার তরকারি। এভাবে রান্না করে খেলে চাল কুমড়া তরকারিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আমি একটি পিলারের সাহায্যে প্রথমেই ছিলে নিয়েছি এবং একে একে সবগুলো পুরাটা চাল কুমড়াই আমি কেটে নিয়েছি একদম গোল গোল করে। এবার চাল কুমড়াটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পর আমি একবার ধুয়ে নিচ্ছি যাতে কষগুলো বের হয়ে যায়। আর চাল কুমড়াটা একদমই কচি ছিল, ঠিক এরকম কচি টাইপের চাল কুমড়া দিয়ে এই রান্নাটা করতে হয়। আপনারাও চেষ্টা করবেন কচি কুমড়াটাই ব্যবহার করার জন্য। এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে প্রথমে এটাকে মেখে নিচ্ছি। আমি আমার হাত দিয়ে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। একটি ফ্রাই প্যান দিয়ে আমি চাল কুমড়োগুলোকে প্রথমেই ভেজে নিচ্ছি। ভিডিওটা এডিট করার সময় অনেকটুকু জায়গা কেটে গিয়েছে, তাই দেখাতে পারিনি। যাই হোক, এটা আপনারা বুঝে নেবেন। ফ্রাই প্যানে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশি মজা হবে। এবার সবগুলো চাল কুমড়াকে আমি ভালো করে ভেজে নেব। এখানে চাল কুমড়াটা এমনভাবে ভাজবো যাতে 50% কুক হয়ে যায়, কারণ রান্নার সময় আমি বেশি সময় চুলায় বসিয়ে রাখবো না, খুব দ্রুত আমার এই রান্নাটা হয়ে যাবে। এবার আমি এখানে নিচ্ছি ইলিশ মাছ। আমি মাছটা, যেহেতু আমার মাছগুলো ছোট ছিল, তাই আমি একটু জুলিয়ান কাট করে নিয়েছি, যাতে করে একটু বাঁকা বাঁকা করে কাট করেছি, সাইজে যেন মাছটাকে একটু বড় দেখা যায়। আমি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিইনি, হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে দিব তেল। অবশ্যই সরিষার তেল আজকে ব্যবহার করছি এই রান্নায়। তেল দিয়ে আমি আমার মাছটাকে ভেজে নিচ্ছি। অনেকে এই মাছটা, ইলিশ মাছ কাঁচা রান্না করেন, তো আমি আবার কাঁচা মাছটা খেতে পারি না, এর জন্য একটু হলেও ভেজে নেই। আমি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি শুধু হলুদের ফাঁকি দিয়েই আমি মাছটাকে মেখে রেখেছিলাম। এবার অতিরিক্ত ভাজবো না, এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব, অন্য সাইড ভেজে নেব। অতিরিক্ত ভাজলে আবার এটা খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো একটু লম্বাটে দেখাচ্ছে, আসলে আমার মাছটা কিন্তু লম্বা ছিল না, আমার মাছটা একটু ছোট সাইজের ছিল, তাই আমি একটু লম্বা লম্বা করে কেটেছি যাতে টুকরাগুলো একটু বড় দেখা যায়, এর জন্য। এভাবে আমি একদম লাল লাল করে ভাজি নেই। যখন আমার ভাজা শেষ হয়ে গেছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি। ইলিশ মাছ তো সবার প্রিয়, আর এই সিজনে তো ইলিশ সবাই কিনতেছে, বলতেছে যে ইলিশ সস্তা হয়ে গেছে। আসলে এই টাইপের কোনো কিছু না, ইলিশের যেমন দাম ছিল তেমনই আছে। এখানে অবশ্যই 2টা তেজপাতা ব্যবহার, আমি এখানে আস্ত জিরা ব্যবহার করেছি 1 চিমটির মতো, মানে 1 চামচ, একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। আমার এই রান্নায় একটু পেঁয়াজের ব্যবহারটা বেশি। আর 3টার মতো আমি তেজপাতা দিয়েছি। অবশ্যই তেজপাতাটা ইউজ করতেই হবে, কারণ তেজপাতা আর আস্ত এই জিরাটাই এই তরকারির টেস্টটা বাড়িয়ে তুলবে। এবার আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করছি, কারণ হচ্ছে এটা দিলে আমার গ্রেভিটা আরও বেশি আঠালো হবে আর তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হবে, এর জন্য বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে, বাটা পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়ো আর হলুদ মরিচের গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছি, আর কোনো মশলা দিতে হবে না। আর এখানে আমি 2 চামচের মতো দিয়েছি আদা রসুনের পেস্ট। এই তো আমার মশলা, আর মশলার একদমই প্রয়োজন নেই। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি যেহেতু বাটিগুলো ইউজ করেছি, প্রত্যেকটা বাটি ধুয়ে ধুয়ে আমি এখন পানিগুলো দিয়ে দেব। তো আমার চাল কুমড়াটাকে আমি ভাজার সময় যে হলুদের মরিচের গুঁড়ো ইউজ করেছিলাম, তো আমার বাটিতে লেগেছিলো, আমি ওগুলোও ওই পানিটাও ব্যবহার করতেছি। একে একে সবগুলো বাটি ধোয়া পানি আমি ব্যবহার করে ফেললাম।
এবার দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে ভালো করে কষানোর পালা। অবশ্যই ভালো করে কষাবেন, না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না, পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ চলে আসবে। এখানে যেহেতু আমি বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, বাটা পেঁয়াজ ইউজ করলে অবশ্যই ভালো করে কষাতে হয়। এবার কষানোর পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখেন আমার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই মশলাটাকে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিতে পারতাম, তো আমার কাছে মনে হচ্ছে যে না, কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর কারণ হচ্ছে আমি তো প্রত্যেক ধাপে ধাপে লবণ দিয়েছি। আমি মাছের মধ্যে লবণ দিয়েছি, আমি কুমড়াটা ভাজার সময় লবণ দিয়েছি, তো আমার লবণের পরিমাণ বেশি লাগবে না, এজন্য 1 চামচের মতো আমি এখানে লবণ ইউজ করেছি। এবার লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কষানোটা প্রায় শেষ। এবার আমি আমার ভেজে রাখা কুমড়াগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, যাতে কুমড়াটা দেখতে এরকম গলি থাকে, যাতে না ভাঙে। এজন্য আমি খুব সুন্দরভাবে আলতো করে একে একে ধাপে ধাপে সাজিয়ে দিচ্ছি। আর এই রান্নায় বেশি নাড়াচাড়া করার একদমই প্রয়োজন নেই, যেহেতু সব কিছু আগে থাকতে কুক করা, খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এই সিজনে এই চাল কুমড়ার তরকারিটা আমার পরিবারের জন্য, আমার পরিবারে আমার হাজব্যান্ডের খুব পছন্দের এই তরকারিটা, সে খেতে খুব পছন্দ করে, তো আমি এই তরকারিটা রান্না করার প্রায় সময়ই চেষ্টা করি। তো এই তরকারিটা রান্না করলে সে একদম আঙ্গুল চেটে পুটে খায়। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। নিচ থেকে গ্রেভিটা আমি একটু উপরমুখী করে দিচ্ছি। আর চেষ্টা করবেন যাতে কম নাড়া যায়, কারণ অতিরিক্ত নাড়লে আবার কুমড়াগুলো যেহেতু নরম হয়ে আসছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে যেভাবে গোল করে কেটেছি যাতে ওই রকমই দেখা যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে, আর দেখতে যেটা সুন্দর খেতেও সেটা অনেক ভালো লাগে। এবার আমি আমার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আজকে আমি আমার মাছগুলোকে জুলিয়ান কাট করে কেটেছিলাম, আমি কখনো কাটিনি, কাটার পরে দেখলাম না ভালোই দেখা যায়, একটু বুদ্ধি খাটিয়ে কাটলে একটু ছোটো মাছও বড় দেখা যায় আর কি। পরিমাণ মতো ঝোল, পানি, মাছ সব কিছু মিলে অসাধারণ একটা টেস্টি একটা খাবার হবে। তো এবার আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো ঠিক 15 থেকে 20 মিনিটের মতো। 15-20 মিনিট পর আমার তরকারিটা কিন্তু একদম হয়ে আসছে। আর এই সবজির তরকারিটার যে অসাধারণ একটা কালার হয়, খুবই টেস্টি হয়, অতিরিক্ত মশলা নাই এখানে। আর গ্রানটা যা সুন্দর আসতেছিল, ইলিশ মাছ সরিষার তেল। যখন আপনারা এই রান্নাটি করবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে আমার তরকারিটার উপরে দিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে মধ্যে আমি একদম গুতায় গুতায় নাড়তেছি না, কারণ এটা করলে কিন্তু আমার তরকারিটা নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এর জন্য আমি আলতো হাতেই নেড়েচেড়ে দিয়েছি। দিয়ে এবার চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি, আমি কিন্তু কমিয়ে বসে রাখিনি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট না রাখলেও চলবে, 3 মিনিট রাখলেও হবে। 5 মিনিট আমি রেখেছিলাম, রেখে আমার তরকারিটা কিন্তু একদম হয়ে আসছে। দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আমার এই তরকারিটা। একদম এত সুন্দর একটা সবজি তরকারি হয়েছে, দেখতে খুব সুন্দর, কাঁচামরিচের গ্রান ওপর থেকে ভাসতেছে, আর সাথে ইলিশ মাছ। এই তো আমার তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ ছিল। একদম দুপুরে রান্না করেছি, দুপুরেই খাওয়া শেষ, পরে আবার রান্না করতে হয়েছে আমার অন্য কিছু। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারা রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ, টাটা।